এবারই প্রথম আগরতলা শহরে পোষা কুকুর নিয়ে পুজো দেখার জন্য যৌথভাবে ব্যবস্থা করেছে পৌষম এনজিও এবং মুক্তি সংঘ ক্লাব। আর তাদের এই ব্যবস্থার কথা শুনে মঙ্গলবার পঞ্চমী দিনে অনেকেই নিজেদের পোষা কুকুর ও বিড়ালদের নিয়ে দেখার জন্য ভিড় জমিয়েছিল পূজা মণ্ডপে। এবারই প্রথম বাড়ির পোষা কুকুর নিয়ে পুজো দেখার ব্যবস্থা রেখেছে আগরতলা শহরের রামনগরস্থিত মুক্তি সংঘ ক্লাব। এর আগে আগরতলা শহরে এই ধরনের ব্যবস্থা করতে দেখা যায়নি কোনো ক্লাবকে। অনেকেই আছেন যারা নিজেদের প্রিয় কুকুর বেড়ালকে নিয়ে পুজো দেখতে পারেন না। প্রিয় প্রাণীটিকে ছেড়ে পুজো না দেখার কারণে অনেকের মনে ছিল যন্ত্রণা, কিন্তু তাদের এই মনের দুঃখ দূর করার জন্য এবার এক অভিনব ব্যবস্থা রেখেছে রামনগর ৫-৬ এর অন্তর্গত মুক্তি সংঘ ক্লাব ও পৌষম এনজিও। তাদের যৌথ প্রচেষ্টায় এবার বাড়ির পোষা কুকুর বেড়ালদের নিয়েও পুজো দেখার সুযোগ করে দিয়েছে এই দুই সামাজিক সংস্থা। সময় দেওয়া হয়েছে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তাই পঞ্চমীর দিনে বাড়ির পোষা প্রাণীকে নিয়ে পুজো দেখার জন্য অনেকেই ভিড় জমিয়েছিলেন রামনগর ৫-৬ স্থিত মুক্তি সংঘ ক্লাবে। এবার আমাদের পুজোর থিম হচ্ছে ইচ্ছে ডানা। ইচ্ছে ডানা নামটার বিশেষত্বটা হলো এই যে আমরা বোঝাতে চেয়েছি যে আমাদের ধরতিতে যে পশু পাখিরা আছে ওরা ওদের নিজের ইচ্ছে মতো যাতে চলাফেরা করতে পারে এবং কোনো বাধাপ্রাপ্ত যাতে না হয়। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আগরতলা শহরে এখন পাখির সংখ্যা খুব কমে গেছে। পাখির সংখ্যা কমে যাওয়ার অনেকগুলো কারণ আছে। গাছ অনেক কমে গেছে, পাখিরা গাছে বসতে পারে না, গাছে বাসা বানাতে পারে না। আগরতলা শহরে প্রচুর পুকুর ছিল, প্রত্যেকটা বাড়িতে একটা পুকুর ছিল, সব পুকুর বুঝে এখন ঘর বাড়ি হয়ে গেছে। পাখিরা জলের সন্ধান করতে হয়, জল খুঁজে পায় না। তো আমাদের এটাই মেসেজ থাকবে সবাই কাছে, আমাদের যাদেরই বাড়ি আছে প্রত্যেকের বাড়ির ছাদে যদি আমরা একটা কর্নারে যদি একটা পাত্রে যদি কিছু জল রাখি এবং কিছু দানা শস্য যদি রাখি, তাহলে পাখিরা বুঝতে পারবে এখানে গেলে আমি আমার জলটা পাবো, খাবারটা পাবো এবং ওদের বংশ বিস্তারেরও অনেক সুবিধা হবে। গাছ থাকলে আমাদের অক্সিজেনের ইয়ে হবে, গাছের ছায়াও আমরা পাবো। এবং আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় আমাদের আগরতলা শহরে আগে পুরনো অনেক বড় বড় গাছ ছিল, ডেভেলপমেন্ট ওয়ার্কের কারণে কিছু কিছু গাছ কাটা পড়েছে, সেই তুলনায় গাছ এখন খুবই কম। একটা গাছ থাকলে পথিকরা যেমন ছায়া পায়, পাখিরা সেখানে বসতে পারে, তার জন্যই আমরা এটাকে নাম দিয়েছি ইচ্ছে ডানা। দেখুন, আর আমাদের প্রত্যেক আমরা